সেটা সম্ভব এবং কাদের ক্ষেত্রে সম্ভব, আসুন জানবো অনন্যাদির থেকে। স্বাগত তোমায়। থাকবে হলো দেখো কারা, এবার তাদের গ্রহগুলোও ভালো থাকতে হবে। আমি সবসময় গ্রহের এবং তার নক্ষত্রের প্রাধান্য দিয়ে থাকি, এবং তার যোগ ডিগ্রি, এবং তার ছকটা ভালো হতে হবে। হ্যাঁ ডিগ্রিগত দিক থেকে সেই দুর্বল না সবল এগুলোও দেখতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে কি হবে, দেখো একটা কথা বুঝিয়ে দিই যে দেখো আমার মা আমাকে টাকা দেবে, কিন্তু আমার মা আমার চাইছে ভালো স্কুলে ভর্তি করবে বা ভালো একটা কিছু কিনে দেবে, কিন্তু মায়ের তো পয়সাই নেই, তবে ওই ভালো চেয়ে তো কোনো লাভ হবে না। তেমনি এই গ্রহটা ভালোটা আসছে, কিন্তু তার গ্রহটাকে ভালো থাকতে হবে। গ্রহটা যদি ভালো থাকে তবেই সে ভালো ফল পাবে। কারা পাবে? মেষ, মিথুন, তুলা, বৃষ, হ্যাঁ এদের ভালো হবে। ভালো বলতে কি না, তাদের ধরো আর্থিক জায়গাটা মজবুত হবে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, বাড়ি জমি কিনতে পারবে, হ্যাঁ, এবং আটকে থাকা টাকা, পাওনা টাকা সেটা তারা পেয়ে যাবে। ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রেও তারা খানিকটা সঞ্চয় করতে পারবে, সঞ্চয়ের দিকে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো মা লক্ষ্মী যা দিয়ে থাকে, মা লক্ষ্মীর তো এটাই কাজ, বৃহস্পতি। তো সেই কারণে মানে মানুষ সমৃদ্ধি বাড়বে, সমৃদ্ধি হবে, সুখ এবং যারা ব্যবসায়ী তাদের ব্যবসাও ভালো হবে, হ্যাঁ আশা সুখ করি। এবং সমৃদ্ধি, এবং তারা বিনিয়োগ করে লাভবানও হবে। আচ্ছা, চাকরি পাওয়ার ক্ষেত্রে কি হ্যাঁ হবে? কর্মক্ষেত্রেও তাদের কারণ ভালো হবে। 2026 সালে কিন্তু প্রচুর জব অপরচুনিটি